আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনপি সায়েন্স। অনেক দিন পর আজকে আমরা কাজ করব একটু সরণ নির্ণয় নিয়ে। সরণ নির্ণয় নিয়ে যে কাজটা আজকে আমরা করব সেটা হলো বেসিক্যালি তোমার এসএসসি এবং এইচএসসি দুইটা লেভেলের জন্য। স্যার এসএসসি কাদের জন্য? এসএসসি হচ্ছে যারা একদম প্রো লেভেলের স্টুডেন্ট তাদের জন্য, আর এইচএসসি মোটামুটি আপনাদের অ্যাডমিশন টেস্টেও এরকম কোশ্চেন আসে, বুয়েটেও আসে, আমরা এরকম কোশ্চেনও অ্যানালাইসিস করব। মোটামুটি যা লাগে সবই আমরা এখানে দেখব। সো চলেন স্টার্ট করি। প্রথমে চলে আসেন যে আসলে সরণ জিনিসটা কি। সরণ জিনিসটা খুবই সিম্পল। সরণ মানেই হলো স্যার যাত্রাপথের আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যে দূরত্বটা, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর যে দূরত্ব সেটাই হলো সরণ। লাইক এখান থেকে একটা বস্তু যদি এ থেকে বিতে যায়, দেন বি থেকে সিতে যায়, ধরেন এখানে গেল 4 মিটার, এখানে গেল 3 মিটার, খুবই বেসিক কনসেপ্ট, এগুলো আপনারা জানেন। এখানে গেল 7 মিটার, লাইক এখানে ধরেন আসলো আবার 4 মিটার। এটা সি ডি, এটা যদি হয় ই পয়েন্ট, তাহলে এর সরণ আসলে কত? স্যার এর সরণ হবে আদি বিন্দু কোনটা? আদি বিন্দু হইছে এ, শেষ বিন্দু কোনটা? ই। তাহলে এই এ থেকে ই এর মধ্যবর্তী যে পথটুকু সেটাই হলো সরণ। এবার সরণের একদম প্রাইমারি কনসেপ্টে যে কোশ্চেনটা আসে সেটা হলো, কোশ্চেন আসতে পারে এরকম যে 4 মিটার ও 3 মিটার যদি দুটি, আর লিখতে পারবো না স্যার, 4 মিটার ও 3 মিটার যদি দুটি সরণ ভেক্টরের মান হয় তাহলে তাদের লব্ধির মান কত হতে পারে? বা এভাবে বলবে সিম্পলভাবে, 4 মিটার ও 3 মিটার দুটি ভেক্টরের মান, তাহলে তাদের যোগফল কত? একদম সহজ স্যার, খেয়াল করেন, 4 মিটার আর 3 মিটার যদি দুটি ভেক্টরের মান হয় তাহলে তাদের যোগফল হবে, এই যে অ্যান্সারটা দিচ্ছি আমরা, হ্যাঁ, যোগফল হবে স্যার 1 মিটার থেকে 7 মিটার। এটা হলো অ্যান্সার স্যার, 1 মিটার থেকে 7 মিটার। যদি আপনি এটাকে একটু সুন্দর করে লেখেন তাহলে ঘটনাটা এরকম, 1 থেকে ইকুয়াল টু থেকে এক্স লেস দ্যান আর ইকুয়াল টু 7। এটা হলো স্যার অ্যান্সার। নাও এই অ্যান্সারটা কীভাবে আসে খুব শর্টলি দেখাই দিব। এই জিনিস আপনারা এমনিই পারেন, তারপরে একবার দেখাচ্ছি। আমরা আসতেছি আস্তে আস্তে, একটু প্রো লেভেলের জিনিসও দেখব। স্যার যদি এই দিকে হয় একটা 4 মিটার, দেন এইদিকে যদি হয় একটা 3 মিটার, তাহলে খেয়াল করেন আপনার স্টার্টিং পয়েন্ট ছিল এ থেকে বিতে গেছেন, আপনি বি থেকে ধরেন আপনি সিতে গেছেন, তাহলে আপনার সরণের মান হইছে এই যে এসি স্যার। এবার চিন্তা করেন যদি এসি এই বরাবর না গিয়ে যদি আরেকটু এই দিকে আসতো তাহলে কিন্তু সরণ হইতো স্যার এইখান থেকে এই পর্যন্ত। দেখেন সরণ কিন্তু কমে গেছে, এসির মান আগে বড় ছিল এখন কমে গেছে স্যার। যদি আরেকটু কোণ কম করতো তাহলে এসির মান আরও কমতেছে স্যার, আরও যদি কম করতো আরও কমতেছে, আরও কম 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 কম, একদম কম। এইটা স্যার এই জায়গায় কত হইতো? এই জায়গায় হইতো কত? দেখেন এদিকে যাইতো হইলো 4 মিটার এ থেকে বিতে, দেন এই পথে আবার ব্যাক করতো স্যার। এই পথে যদি ব্যাক করে তাহলে এই পথে কত ব্যাক করতো স্যার? আবার 3 মিটার ব্যাক করে চলে আসতো, এটাই তখন সি পয়েন্ট। তাহলে আপনার সরণ কোনটা হবে স্যার? আপনার সরণ হইছে এই যে আদি বিন্দু আর এই যে শেষ বিন্দুর মধ্যবর্তী যে পথ। আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন এই মানটা হলো 4 - 3 হুইচ ইজ 1 মিটার। শেষ, আমরা বুঝে গেলাম মিনিমাম মান 1 মিটার। আপনি যদি বলেন স্যার আপনি তো এইখান থেকে অ্যাঙ্গেল ঘুরে 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 মান কমাইছেন, আপনি এইখানে এসে থেমে গেছেন কেন? আপনি আরও কমাইতেন। স্যার আপনি যদি এই রেখাটাকে এইখানে নেন, দেখেন এসির মান আবার বেড়ে যাবে, রেখাটা যদি আরও বড় করেন আবার বাড়তে থাকবে। তার মানে দুইটা ভেক্টর, খেয়াল করেন, এই মনে করেন দুইটা ভেক্টর, তাহলে তাদের লব্ধি কি? এইখান থেকে এই মানটা, এইখান থেকে এই মানটা। এখন এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যত কমবে, দেখেন এই যে দেখেন সরণ কমতেছে স্যার,
কমতে 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 একদম কত হয়ে গেছে সর্বনিম্ন। অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে ভেক্টরের সর্বনিম্ন মান পাওয়া যায়। স্যার 180 ডিগ্রি কই, এখানে তো গোল্লা। জি স্যার, 180 ডিগ্রি কীভাবে সেটাও একটু বলে দিচ্ছি। ধরেন একটা ভেক্টর গেছে এ থেকে বিতে, স্যার 0 ডিগ্রি হবে যদি ওই ডিরেকশনে আর একটা ভেক্টর যায় লাইক বি থেকে সিতে, তাহলে এইখানে কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করে নাই। অর্থাৎ এ ভেক্টর যেভাবে গেছে এ থেকে বিতে, বি থেকে সি ভেক্টর একই ডিরেকশনে গেছে স্যার, কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করে নাই। যদি এই বি থেকে সি ভেক্টর এইভাবে না গিয়ে যদি এইভাবে যাইতো তাহলে আমরা বলতাম যে স্যার সে একটা থিটা অ্যাঙ্গেল করে গেছে। এবার খেয়াল করেন, যদি এই থিটার মান বাড়তে থাকে, বাড়তে 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 বাড়তে, থিটা কোনটা? থিটা হইছে ফার্স্ট যে ডিরেকশনটা ছিল ওই ডিরেকশনে সেকেন্ড ভেক্টরের অ্যাঙ্গেল কত? ফার্স্ট ডিরেকশনে এইটা স্যার, এটার সাথে সেকেন্ড ভেক্টরের অ্যাঙ্গেল থেটা। এই যে থেটার মান বাড়তেছে, বাড়তে 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 90 ডিগ্রি, আরও বাড়তে 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 180 ডিগ্রি। দ্যাট মিন্স আমরা বুঝলাম যদি একটা ভেক্টর এই দিকে যায় এবং আরেকটা ভেক্টর যদি এইদিকে রিপিট করে দেন এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলের মান 180 ডিগ্রি। এটাও এমসিকিউতে আসতে পারে। বিপরীত ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলের মান কত? 180 ডিগ্রি স্যার। আই হোপ জিনিসটা ক্লিয়ার। ওকে, এবার চলে আসেন যে মানটা আসলে হাইয়েস্ট মান 7 মিটার কীভাবে হইতে পারে। এটা একদমই বেসিক কনসেপ্ট। এই যে 4 মিটার, এই যে 3 মিটার, এটা যত আপনি বাড়াবেন বাড়তে 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 এই পজিশনে হয়ে যাবে কত? এই যে এই পজিশনে গেলে এটা তখন 3 মিটার। তখন এই যে আদি বিন্দু, এই যে শেষ বিন্দু, 4 3 যোগ 7 শেষ। তাহলে আমরা জিনিসটাকে একদম শর্ট আউট করে দিতে পারি যে এই 1 মিটার মান পাওয়া যাবে যখন অ্যাঙ্গেল 180 ডিগ্রি, 7 মিটার মান পাওয়া যাবে যখন অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আর এর মাঝখানের মানটাই পাওয়া যাবে 0 থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল ভ্যারিয়েশনের জন্য। কাজ শেষ। নাইন টেনের এসএসসির পোলাপান তোমাদের এটা আসবে, সো এটা ভালো করে দেখো। এবার চলে আসেন, আমাদের একটা কোশ্চেন হলো আয়তক্ষেত্র নিয়ে। আমি পুরো কোশ্চেনটা লিখবো না, আমি শুধু ফিগারটা আঁকাই স্যার। বলছে এ বিন্দু থেকে কোনো আয়তাকার পথের বি বিন্দু বরাবর 8 মিটার, তারপরে আচ্ছা কোশ্চেনটা ফর্মও করা নেই, হোয়াটএভার। তারপরে মনে করেন বি বিন্দু থেকে প্রস্থ বরাবর সি বিন্দুতে গেল x মিটার, সি বিন্দু থেকে বিপরীত দিকে ডি বিন্দুতে আসলো, আবার সিম্পল 8 মিটার হবে স্যার। যেখানে এসি কর্ণের মান দেওয়া ছিল, এ থেকে সরাসরি সিতে গেলে মান আসে 10 মিটার। আপনাকে কোশ্চেন করছে যে এ থেকে ডি পয়েন্টে গেলে এ থেকে ডিতে গেলে সরণ হোয়াট? খেয়াল করেন স্যার, একদমই জিওমেট্রি, নর্মাল জিওমেট্রি, আর কিছু নেই এখানে। এ পয়েন্ট থেকে গেছে বি পয়েন্টে, বলা আছে বি থেকে গেছে সিতে x মিটার, দেন সি থেকে গেছে ডি পয়েন্টে 8 মিটার। যেহেতু এটা 8 মিটার, এটা 8 মিটারই হবে, এটা বলা থাকবে না প্রশ্নে। আরেকটা বলছে যে এ থেকে যদি সরাসরি সিতে যাইতো তাহলে তার 10 মিটার পথ অতিক্রম করতে হইতো। এখন আপনার কোশ্চেন করছে যে এ থেকে ডিতে গেলে সরণ কত হবে। এ থেকে ডিতে গেলে মানে এই পথ বরাবর, এ থেকে বিতে, বি থেকে সিতে, সি থেকে ডিতে আসছে। এখন এ থেকে যে ডিতে গেল তার সরণের মান কত? আমরা সিম্পলি বুঝতে পারি যে এ থেকে ডিতে গেলে সরণের মান হইছে এই যে এইটা। এখন এইটাও যা এক্সও তা, কিন্তু এক্স মিটারও তো দেওয়া নাই। যদি দেওয়া থাকতো তাহলে আমরা বলে দিতাম যে এক্সের মান কত। এক্সের মান আপনি খুব সহজেই বের করতে পারবেন। খেয়াল করেন এই ত্রিভুজটা, এই ত্রিভুজে যদি আপনি পিথাগোরাস অ্যাপ্লাই করেন তাহলে কত আসবে? 10 স্কোয়ার ইকুয়াল টু আসবে 8 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সো
x square equal to 100 minus 64 which is 36 6 কাজ শেষ। এই যে দেখেন এটার মান আসছে 6 মিটার। এবার আসেন এটার একটু অ্যাডভান্স লেভেলে কোশ্চেন দেখি। আচ্ছা, যদি কোশ্চেনটা এরকম না করে যদি কোশ্চেনটা এরকম করতো, এ থেকে বিতে যাবে 8 মিটার, আপনাদের বাংলা কোশ্চেনটা করেই এখানে ধরা খাওয়াই দিবে স্যার। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে কোনো আয়তাকার পথের 8 মিটার পথ অতিক্রম করার পর, আগে আয়তাকার পথটা আমরা ড্র করে ফেলি স্যার, এই যে আয়তাকার পথ। আচ্ছা, এরপর সে বি থেকে সিতে না গিয়ে যদি এই বস্তুর ভর কেন্দ্র বরাবর 5 মিটার পথ অতিক্রম করে, গ্র্যাভিটি পয়েন্টে আসছে স্যার। যদি খেয়াল করেন কোনো আয়তাকার পথে এ থেকে বি বরাবর 8 মিটার পথ অতিক্রম করার পর যদি বি থেকে সিতে না গিয়ে সে বি থেকে ভরকেন্দ্র বরাবর 5 মিটার পথ অতিক্রম করে, মানে ভরকেন্দ্রে গিয়ে পৌঁছায়, তাহলে সেক্ষেত্রে তার সরণের মান কত হবে? স্যার তার সরণের মান হবে দেখেন এই যে এইটা। যেহেতু আমরা জানি আয়তক্ষেত্রের ভরকেন্দ্র কোথায় আছে স্যার, আয়তক্ষেত্রের ভরকেন্দ্র আছে এর কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে, এই যে এখানে। তাইলে স্যার এই মানটা যদি হয় 5 মিটার, তাহলে ডেফিনেটলি এই মানটাও হবে 5 মিটার। তাহলে উত্তর হইল স্যার তার সরণ, এই যে এজি, সরণ এ থেকে জি বরাবর এর মান হইছে 5 মিটার। এবার কোশ্চেন এরকমও করতে পারে যে, খেয়াল করেন এ থেকে, আমি এই কোশ্চেনটা একটু আবার এটা মুছে দিই। এখন অন্য একটা কোশ্চেন কি বলছে, একটা আয়তাকার পথের প্রথম এ থেকে বি বরাবর 8 মিটার পথ অতিক্রম করে যদি বি থেকে 5 মিটার দূরে ভরকেন্দ্রে গিয়ে পৌঁছায়, তবে ভরকেন্দ্রগামী অপর শীর্ষবিন্দুতে পৌঁছালে, ভরকেন্দ্রগামী অপর শীর্ষবিন্দুতে পৌঁছালে সরণের মান কত? স্যার ভরকেন্দ্রগামী অপর শীর্ষবিন্দু কোনটা দেখেন তো, এই যে এই বরাবর, দ্যাট মিন্স ডি। অর্থাৎ যদি ডিতে গিয়া পৌঁছায়, আপনার কোশ্চেন করছে যদি ডিতে গিয়া পৌঁছায় তাহলে সরণের মান কত হবে? কোশ্চেনটা আমি আবার রিপিট করতেছি, আপনারা এই কোশ্চেনগুলো লিখিত আকারে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে। সো ডেসক্রিপশনে তো লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে নিয়ে আপনার এই কোশ্চেন এবং এটার সলিউশন ওখান থেকেও পেয়ে যাবেন। আয়তাকার পথের এ থেকে বি বরাবর 8 মিটার গিয়ে বি বিন্দু থেকে যদি এর ভরকেন্দ্র বরাবর 5 মিটার অতিক্রম করে ভরকেন্দ্রে পৌঁছায় এবং ভরকেন্দ্র থেকে বিপরীত শীর্ষে পৌঁছে যায়, তাহলে সরণের মান কত হবে? কোশ্চেন এখান থেকে আর একটু পেঁচিয়েও বলতে পারে। ওকে, সো এক্ষেত্রে আমরা যেটা করব যে এইটা ড্র করে ফেলবো। এটা 5 মিটার হইলে স্যার এটাও কত? 5 মিটার, মানে এটার মান হলো 10 মিটার। তাহলে এগুলো একটু মুছে দিই স্যার। তাহলে একটা কর্ণের মান দেওয়া আছে 10 মিটার, স্যার 8 মিটার 10 মিটার, এটা বের হবে 6 মিটার। আপনারা পিথাগোরাস অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন। মানে সিমিলার কোশ্চেন, একদমই সহজ লেভেলের কোশ্চেন এগুলা। এবার চলে আসেন আমরা একটু বৃত্তাকার পথে যাই, তারপরে ওখান থেকে ক্যালকুলেশন করি। এগুলা খুবই একদম সহজ কোশ্চেন ছিল। বৃত্ত, এই একটা বৃত্ত, এই তার রেডিয়াস, আর এর মান সাপোজ 5 মিটার।
সো খেয়াল করেন এই অঙ্কটার জন্য আমরা কিভাবে করতে পারি। 70 ডিগ্রি দিব না কমায় দিব, একটা কাজ করি, একটা সহজ দিই, 60 ডিগ্রি দিই। 70 ডিগ্রিতে আসতেছি একটু পরে, আগে 60 ডিগ্রি দিয়ে করায় নিই। তো আমাদের 1 নম্বর কোশ্চেন হলো এ থেকে বিতে গেলে সরণ কত। 2 নম্বর কোশ্চেন হইছে এ থেকে সিতে গেলে সরণ কত। 3 নম্বর হলো এ থেকে ডিতে গেলে সরণ কত। 4 নম্বর হলো এ থেকে পুরাটা ঘুরে আবার এতে চলে আসলে সরণ কত। তো একটা উত্তর করি। এ থেকে যদি বিতে যায় খেয়াল করেন, তাহলে আপনার সরণ হয়েছে এই যে এটা আদি বিন্দু আর শেষ বিন্দুর যে যোগফলটা, এটা ওকে এবি। এখন এটা যদি হয় 5 মিটার, একই বৃত্তের ব্যাসার্ধ, এটাও কত 5 মিটার স্যার। জাস্ট আপনি পিথাগোরাস অ্যাপ্লাই করবেন, এবির মান পেয়ে যাবেন। অর্থাৎ এবি ইকুয়াল টু হলো √5² প্লাস 5² হুইচ ইজ 50, দ্যাট মিনস 5√2। শেষ। এবার আসেন এ থেকে সিতে যদি চলে যায় স্যার, এ থেকে সিতে এই যে আদি বিন্দু শেষ বিন্দুর যোগফল বৃত্তের ব্যাস। সো এক্ষেত্রে বৃত্তের ব্যাস এসির মান কত স্যার, twice of r which is 10 মিটার। এবার আসেন এ থেকে যদি ডিতে যায় খেয়াল করেন, তাহলে এ থেকে ডি, এ থেকে বি এর মানও যায়, এ থেকে ডি এর মানও তাই। তাহলে এটার আমাদের বেরও করা দরকার নাই। এ থেকে ডিতে গেলে আপনার মান আসবে এই যে এইটাই 5√2। আর এ থেকে এ যে পয়েন্টে ছিল আবার ফিরে ওই পয়েন্টে চলে আসছে, তাহলে এক্ষেত্রে আমাদের সরণের মান সমান গোল্লা, কোনো সরণ হবে না। আচ্ছা, এখন যদি বলে যে এ থেকে পিতে গেলে কি ঘটনা ঘটবে, এ থেকে যদি পিতে যায়, আমরা একটু দেখি এ থেকে পিতে গেলে ঘটনা কি ঘটছে। এ থেকে পিতে গেলে স্যার ঘটনা হয়েছে এই যে সরণ স্যার। অর্থাৎ আপনাকে এখন এপি এর মান বের করতে হবে স্যার। আপনাকে বের করতে হবে কার মান, এপি এর মান। তাহলে এটা যদি হয় 60 ডিগ্রি, তাহলে এটা হবে অবভিয়াসলি 30 ডিগ্রি বা 30 প্লাস 90 হুইচ ইজ 120 ডিগ্রি হবে। এই পুরোটা 120 ডিগ্রি। খেয়াল করেন এই মানটা যদি 5 হয়, এই যে ওপি এর মান, এটা যদি ও হয়, ওপি এর মানও 5 হবে স্যার। এখানে ওএ সমান ওপি সমান 5 মিটার, কারণ স্যার একই বৃত্তের ব্যাসার্ধ এবং অ্যাঙ্গেল দেওয়া আছে এওপি ইকুয়াল টু 120 ডিগ্রি এবং আপনাকে এই অ্যাঙ্গেলের বিপরীত বাহুটা বের করতে বলছে ও অ্যাঙ্গেলের। আচ্ছা, তাহলে এখন যদি আমরা কজ ফর্মুলা ব্যবহার করি, এওপি যার কজ নিব, ফর্মুলাটা ছিল এরকম, যদি আপনি কজ এ নেন তাহলে এখানে বি² হবে, সি² হবে, a² বিয়োগ হবে, মানে এর বিপরীত যে বাহুটা সেটা বিয়োগ হবে, নিচে হবে টয়েস অফ বিসি। তাহলে আপনি অ্যাঙ্গেল নিছেন এওপি, এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু কোনটা স্যার, এপি, এপিটাই বিয়োগ হবে, বাকি সব যোগ হবে। অর্থাৎ ওএ² প্লাস ওপি² মাইনাস এপি² ডিভাইডেড বাই টয়েস ইন্টু ওএ ইন্টু ওপি। কজ এওপি 120 ডিগ্রি, কজ 120 এর মান কত, কজ 120 এর মান আসবে -হাফ, কজ 120 -হাফ, সো এই মানটা -1/2 ইকুয়াল টু ওএ² কত স্যার, 5² 5² 5 5 25 25 50 মাইনাস এপি² ডিভাইডেড বাই 2 ইন্টু ও এর মান 5 5 5 25 দুগুণে 50, নিচে কত আসছে 50। স্যার দেখেন এখান থেকে শুধু আপনি এপির মান বের করে নেবেন, অঙ্ক শেষ। সো আপনাদের যদি ত্রিভুজে এভাবে অ্যাঙ্গেল এঁকে দেয় তাহলে ত্রিভুজের কোসাইন ফর্মুলা ব্যবহার করে আপনারা এটা বের করতে পারবেন। এটাও আমি দেখাই দিলাম।
যারা ত্রিভুজের কোসাইন ফর্মুলা ভালো বুঝেন না বা এখনও বুঝেন নাই আর একটু দেখে নেবেন আগে, কারণ এখানে আমি কোসাইন বুঝাচ্ছি না। গেল এটা মডারেট লেভেলের, অত হাই লেভেলের না। এবার আসেন একটু সরল দোলক নিয়ে করাই, বুয়েটের কোশ্চেনে আরও পরে আসি। কয়টা গেল মনে নাই, যাক বক্স দিয়ে দিলাম। এই যে নেন সরল দোলকের কনসেপ্ট। অ্যাঙ্গেলের মান মনে করেন 30 ডিগ্রি এবং সুতার দৈর্ঘ্য মনে করেন 2 মিটার। এই মানটা মনে করেন 2 মিটার বলা আছে। তাহলে আপনাকে বলবে এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এটা আর একটু ছোট করে আঁকি। হ্যাঁ, আপনাদের বোঝার সুবিধার্থে এটা এরকম আঁকতেছি যাতে আমার ছবিটা সুন্দর হয় স্যার, আর কিছু না। এই যে শেষ, এটা একই সরল দোলক, মানে এরকম দুলতেছে স্যার। এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা নিছি? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটার মান 2 মিটার, এ থেকে বিতে গেছে, এ থেকে বিতে গেছে। তাহলে আমাদের বের করতে হবে এ থেকে বিতে গেলে সরণের মান কত নির্ণয় করো। সরণ ইকুয়াল টু হোয়াট? যদি একটা সরল দোলক 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে সাম্যাবস্থা থেকে যদি কোনো একদিকে একটু সরে যায়, যে কোনো অ্যাঙ্গেল হইতে পারে এটা, তাহলে আপনি সরণের মান কিভাবে বের করবেন? স্যার সরণের মান হলো এই যে সরাসরি যে ডিস্টেন্সটা, এইটা। তাহলে এই সরাসরি আপনি ডিস্টেন্স বের করতে হলে আপনাকে আগে যে কাজটা করতে হবে, আগে এই বি থেকে, এটা মনে করেন ও, এই ও এর উপর একটা লম্ব টানেন। ধরেন এটা পি বিন্দুতে ছেদ করছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আগে ওপি এর মান বের করবেন। আমরা পুরো স্টোরি আগে বলে নেই, দেন অঙ্ক স্টার্ট করি। যেহেতু এই মানটা 2 মিটার, এত হিজিবিজি না করে আমি আরও একটু সহজ করে দেখাই জিনিসটা। এখন এই বৃত্তাকার শেপটা না দেখাইলেও চলে, তাও রাখি। আমার কিন্তু এই ও এর মান বলা আছে 2 মিটার। তাহলে ও এ আর ও বি তো সুতার দৈর্ঘ্য, তাহলে ও বির মানও হবে 2 মিটার। তার মানে এইটার মানও 2 মিটার, আর এই পুরা মানটাও হয়েছে স্যার 2 মিটার। আপনি ত্রিভুজ থেকে একটা কনসেপ্ট জানেন, খুব স্ট্রংলি এটা জানতে হবে। যদি ত্রিভুজের যে কোনো একটা অ্যাঙ্গেল আর যে কোনো একটা বাহু, সাপোজ এই বাহুটা, একটা অ্যাঙ্গেল একটা বাহু দেওয়া থাকলে এর সব বের করা যায় স্যার। এই বেসিক যদি আপনি না জানেন তাহলে আপনি ম্যাথ করে লাভ নাই কোনো কিছু। যে কোনো ত্রিভুজে যদি একটা অ্যাঙ্গেল একটা বাহু দেওয়া থাকে তাহলে সব বের করা যায় স্যার। তাহলে আপনি একটু খেয়াল করেন, আমি যে ত্রিভুজটার কথা বলি, ও পি বি, এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে স্যার 30 ডিগ্রি। এক বাহু দেওয়া আছে, জি স্যার অবশ্যই আছে, এই যে 2 মিটার। তাহলে কি আমি এই যে ওপি এবং পিবি দুইটাই বের করতে পারবো? জি স্যার বের করতে পারবো। আপনি একবার সাইন নেন, একবার কজ নেন, দেখবেন সবই বের হয়ে যাবে। চলেন, আপনি যদি নেন সাইন 30 ডিগ্রি, আচ্ছা এটা হলো তাহলে থিটার সাথে যে থাকে সে হইল তখন ভূমি, তাহলে ভূমি হইল ওপি। আর তাহলে এটা হইল লম্ব। আমরা জানি সাগরের লবণ অনেক, তাহলে লম্ব কত? পিবি ডিভাইডেড বাই অনেক, অতিভুজ কত? 2। তাহলে স্যার পিবির মান কত আসে? নিচে 1 আছে।
আড়াআড়ি গুণ করলে সাইন 30 মান হাফ, হাফ মাল্টিপ্লাই উইথ 2 হুইচ ইজ 1 মিটার। পিবির মান পাইছি স্যার 1 মিটার। পিবির মান যদি 1 মিটার হয়, এখন আপনি চাইলে পিথাগোরাস অ্যাপ্লাই করেও ওপি বের করতে পারেন বা কস দেন। একটু ডিফারেন্ট দেখি স্যার। কস 30 ডিগ্রি ইকুয়াল টু কবরে ভূত অনেক, ভূমি কোনটা? ওপি ডিভাইডেড বাই অতিভুজ 2। তাহলে ওপির মান হবে cos 30 ইন্টু 2, cos 30 মান হয়েছে √3/2 মাল্টিপ্লাই উইথ 2, কাটাকাটি গেলে √3। জি স্যার, ঘটনা সত্য। তাহলে এই ভূমির মানটা হলো √3। এখন তাইলে আপনি দেখেন এই মানটা কত, পিবির মান কত, পি এর মান কত। পি এ ইকুয়াল টু লেখা যায় কি না পুরাটা ও এ মাইনাস ওপি, ও এ মাইনাস ওপি ইজ ইকুয়াল টু পি এ। এখন ও এর মান কত স্যার? ও এর মান তো পুরাটা 2 মিটার, তাহলে 2 মাইনাস ওপি এর মান কত? ও থেকে পি বের করছি স্যার √3, তার মানে মান আসছে 2 মাইনাস √3। এইটা হলো স্যার আপনার পি এর মান। এবার লাস্ট কাজ স্যার, আপনি এই ত্রিভুজটার দিকে তাকান। এই ত্রিভুজে এই মান আছে আপনার কাছে? জি স্যার, এই যে মাত্র বের করছি এই মান আছে। জি স্যার 1 মিটার। তাইলে দেখেন এটা হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি এ বি স্কোয়ার সমান হবে পিবি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। তাহলে এবির মান আসতেছে পিবি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। পিবি কই? এই যে পিবি স্যার 1 মিটার। এপি বা পিএ কই? এই যে এটা বসাবেন, ক্যালকুলেশন করবেন, কাজ শেষ। এই ছিল আপনাদের, যদি সরল দোলক হয় তাহলে সরল দোলকের যে কোনো অ্যাঙ্গেলে যাওয়ার পর সরণের মান কত হবে সেটা বের করা। এটা জানলে আসলে অনেক কিছু অনেক বেসিক হয়ে গেছে আপনাদের। হ্যাঁ, আই হোপ এটা ক্লিয়ার, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। এইটার জন্য যেই বেসিক আপনাদের মাথায় থাকা লাগবে, প্রথম বেসিক হলো স্যার একটা ত্রিভুজের একটা বাহু একটা অ্যাঙ্গেল দেওয়া থাকলে সব বের করা যায়, আর কিছু দরকার নাই। খেয়াল করেন, একটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি আর এটা 2 মিটার বলা ছিল, অঙ্ক শেষ। তাহলে এইটা বের হয়ে যাবে, এটাও বের হয়ে যাবে কস সাইন অ্যাপ্লাই করে। তাহলে পুরাটা থেকে যদি আমি এটা বাদ দেই তাহলে আমার এটাও বের হয়ে যাবে। পিথাগোরাস অ্যাপ্লাই করলে এটা অতিভুজও বের হয়ে যাবে। এত বড় অঙ্ক এইভাবে শর্টকাটে মনে রাখবেন, মনে রাখার কিছু নেই, এটা বেসিক। এগুলো যদি মুখস্থ করেন আর কি করবেন। সরল দোলক শেষ। এবার আসুন ভেলোসিটি নিয়ে একটা কাজ করি। আজকের ক্লাসে আপনাদের ওই যে আপেক্ষিক ভেলোসিটি নিয়ে কাজ করাবো না স্যার। আজকের ক্লাসে নর্মাল ভেলোসিটি নিয়ে কাজ করাই, কারণ আপেক্ষিক ভেলোসিটি দিয়ে ডিফারেন্ট একটা ক্লাস ডিজাইন করব, যা দিয়ে আপনাদের ভার্সিটি এবং এইচএসসি দুইটাই হয়ে যাবে। বৃষ্টি কত বেগে পড়বে, ঢাল দিয়ে গাড়ি উঠতেছে, বৃষ্টি পড়তেছে, বাতাস চলে আসছে, আরও যা মন চায় সব দিয়ে দেবো। 4-5টা রকমভাবে ভেলোসিটি ওখানে অ্যাড করে তারপরে দরকার হলে আপেক্ষিক বেগ করে দিব, যে কোনো বেগ বের করতে পারবেন। চলেন এবার নর্মাল বেগ দিয়ে একটু আরেকটা জিনিস দেখি। ধরেন অরিজিন, এটা মনে করেন ইস্ট ওয়েস্ট, তাহলে এটা হচ্ছে নর্থ। আচ্ছা, ইস্ট বরাবর আপনি যাচ্ছেন, মনে করেন যে কোনো একটা বেগ দিয়ে দিই, ধরেন 6 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এই যে অরিজিন থেকে আপনারা শুরু করছেন যাত্রা, দুইজন, একজন ইস্ট বরাবর যাচ্ছেন, ধরেন এটা আপনি যাচ্ছেন, আর আপনার বন্ধু নর্থ বরাবর যাচ্ছে সাপোজ 10 মিটার পার সেকেন্ড। এখন কোশ্চেন হলো, যখন টাইমের মান 5 সেকেন্ড, তখন সরণ সমান হোয়াট? ধরেন 5 সেকেন্ড পর এই যে এখান থেকে যে রওনা দিছে সে এইখানে চলে আসছে, আর এইদিকে যে রওনা দিছে সে এইখানে চলে আসছে, তাহলে 5 সেকেন্ড পর তাদের মধ্যবর্তী সরণ হয়েছে এইটা স্যার। এই যে দেখেন এইটা, আমি একটু নাম দেই, ধরেন এ, এইটা
বি, এবি। এখন এবি বের করতে হলে আপনাকে ও এর সরণটা লাগবে আর ও বি এর সরণ লাগবে। 6 চলতেছে, 5 সেকেন্ড চলছে, তাহলে 5 6 কত, 30 মিটার গেছে স্যার। এখানে 10-এ চলতেছে 5 সেকেন্ড, 5 10-এ কত, 50 গেছে স্যার, 50 মিটার। তাহলে এখন দেখেন এটা তো অতিভুজ স্যার, অতিভুজ আপনি কেমনে বের করবেন স্যার, এবি, এটা কি বলবো আর, 50 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার, কাজ শেষ। এই ক্যালকুলেটর টিপে দেখবেন যা সেটা অ্যান্সার। এটা গেল। আচ্ছা স্যার যদি 90 ডিগ্রি ভাবে না হইতো, 90 ডিগ্রি ভাবে না হইলে স্যার ওই যে আপেক্ষিক বেগ দিয়ে দেখাইতে হবে। আজকের ক্লাস ওইটা দেখাতে চাচ্ছি না, আপেক্ষিক বেগ থাকুক, আপেক্ষিক বেগ নেক্সট ক্লাসেই করায় দিব, ডিটেলসে করায় দিব, এটা সিম্পল থাকুক। 9-10-এর বাচ্চারা যারা দেখতেছো তোমরা এই যে এইটা দেখতে পারো, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। আচ্ছা এবার একটা কাজ করি, ক্যাপসুল না করাবো না বুয়েট আগে করাবো, বুয়েট আগে করাই পরে ক্যাপসুলে আসি। ক্যাপসুল আছে একটা ভালো, ও ক্যাপসুলের পর তো আরও আছে, ভালো ভালো আছে, অনেকগুলো আছে। আচ্ছা বুয়েটের এই অঙ্কটা করানোর আগে একটা কথা বলে নেই, সেটা হলো আপনারা যারা এখন এইচএসসির স্টুডেন্ট আছেন, আসলে যে সকলই স্টুডেন্ট আছেন, দুনিয়া এখন এত অ্যাডভান্স হয়ে গেছে, আর আমাদের বাংলাদেশে এখনও সেই ঘষিপুটি 1990-র আমলের আগের, ধরেন 1910-20 সালের থিওরিগুলাই পড়ানো হচ্ছে, তাও ম্যাক্সিমাম ভুল পড়ানো হচ্ছে, আপডেট জিনিস তো নাই। একটু চেষ্টা করবেন, এখন গুগল আছে, ইউটিউব আছে, আপনি উইকিপিডিয়া আছে, আর এখন তো চাইলে ইন্টারন্যাশনাল ক্লাসগুলো করা যায়, বড় বড় ইউনিভার্সিটির বড় বড় লেকচারারদের ক্লাস করা যায়, এইগুলো করেন, করে নিজেকে আপডেট করেন স্যার। যদি আপনার ক্যাপাবিলিটি থাকে, আপনার কোয়ালিটি থাকে, তাহলে লাইফে আপনি কখনোই পেছাবেন না। দেরি হয়ে গেছে স্যার, অনেক সময় নষ্ট হয়ে গেছে, এরকম কোনো কনসেপ্টই নাই স্যার। আপনি যেখান থেকে শুরু করবেন ওখান থেকেই আপনার লাইফ, আপনার ক্যারিয়ার শুরু, এইটা মনে রাখবেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আপনি একদিনে চাইলে 100টা থিওরিও করে ফেলতে পারেন, 20-30টা ল করে ফেলতে পারেন, অনেক কিছু করে ফেলতে পারেন। মানে আজকে থেকে শুরু করে দেন। যারা এখনও মনে করতেছেন স্যার আমি অনেক পিছিয়ে আছি স্যার, আমি পারবো না, ওই 10 লাখ 20 লাখ স্টুডেন্টের পেছনে আপনি কি জানেন, আপনি যদি একটা ইকুয়েশন জানেন, একটা নতুন ইকুয়েশন যদি শেখেন, আপনি যে পেছনে ছিলেন তার থেকে মিনিমাম 10 লাখ স্টুডেন্টকে ওভারকাম করবেন, অল ওভার দ্য ওয়ার্ল্ডের কথা বলতেছি পুরা। চলেন দেখি, বুয়েটের কোশ্চেনটা ছিল এরকম 5 মিটার। আচ্ছা এটা একটা ছিল চাকা, এই যে এইখানে ছিল পি বিন্দুটা, দেন দেখা গেছে কি এই যে এইখানে চলে আসছে চাকাটা, আর পি বিন্দুটা তখন এইখানে, এটা তার সেন্টার, এবং তার রেডিয়াসের মান দেওয়া ছিল 5 মিটার। প্রশ্নে বলছিল যে পি বিন্দুর সরণ নির্ণয় করো, পি বিন্দুর সরণ নির্ণয় করো। আমার প্রথম প্রশ্ন হলো এই চাকাটা, আই ডোন্ট নো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না, ওকে আই হোপ ঝামেলা হওয়ার কথা না, তারপরে একটু হইতে পারে, হইলে আই এম সরি। হ্যাঁ আমার লাইটিংয়ে একটু ঝামেলা আছে, আই নো লাইটিংয়ে ঝামেলা আছে, এগুলো আসলে ঠিক করার সময় পাচ্ছি না। শুনেন এবার, আমার প্রথম প্রশ্ন হলো এই যে চাকাটা আপনি দেখতেছেন, এই চাকাটা কি পুরো একবার ঘুরছে না একবারের চেয়ে একটু কম ঘুরছে স্যার? ভাবেন স্যার, একবার ঘুরে নাই স্যার, কারণ পি পয়েন্ট ছিল এইখানে, যদি এবারটায় একবার ঘুরতোই তাহলে স্যার পি পয়েন্ট ওখানেই থাকতো, পি পয়েন্ট ওখানে নাই স্যার, পি পয়েন্ট আছে এইখানে, দ্যাট মিন্স এই চাকা একবার ঘুরে নাই। প্রথম হইছে এই কথা, তাহলে স্যার কতটুক ঘুরছে বা কত কম ঘুরছে? স্যার ও ঘুরছে হইল, আমি একটু দাগাই, এই পরিমাণ ঘুরছে স্যার। আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে স্যার এই পরিমাণ ঘুরছে। আরও যদি ভালো করে বলি তাহলে একটা বৃত্তের
4 ভাগের 3 ভাগ ঘুরে গেছে, 1 ভাগ বাকি। তাহলে আমরা জানি চাকা একবার ঘুরলে যায় টয়েস পাই আর, চাকা একবার ঘুরলে যায় কত, টয়েস পাই আর, কিন্তু ও একবার ঘুরে নাই, ও ঘুরছে 4-এর 3 ভাগ। তার মানে আমরা কিন্তু একটা জিনিস বুঝে গেছি, সেটা হলো এইখান থেকে এই পর্যন্ত যে মানটা গেছে সেটা হলো 3/4 ইন্টু টয়েস পাই আর। স্যার এখানে তো হইল না, কারণ এই পি পয়েন্ট তো আরও একটু আগায় আছে। এই যে আসলে আমাদের বের করতে হবে কি, পি বিন্দুর সরণ। পি বিন্দুর সরণ বের করতে হলে খেয়াল করেন, আপনাকে যে জিনিসটা বের করতে হবে যে এই হলো আদি বিন্দু, এই হলো আপনার শেষ বিন্দু। আমি আগে টার্গেটটা বলে নিই, না হলে এলোমেলো হয়ে যাবে। এই যে আমাদের বের করতে হবে, সাপোজ এইটা যদি হয় তোমার এ বিন্দু, সাপোজ এ স্ট্যান্ডিং পজিশন অ্যান্ড ফাইনাল পজিশন যদি হয় বি, তোমাকে আসলে এ বি বের করতে হবে। সাপোজ এটাকে আমরা ধরে নিছি ডি। তাহলে আমরা যে কাজটা করতে যাচ্ছি, আমরা আসলে এ বি ডি, এ বি ডি ত্রিভুজটা দেখো সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাস অ্যাপ্লাই করব, অর্থাৎ এ বি স্কোয়ার ইকুয়াল টু হবে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। একদমই সিম্পল। এই জন্য আমরা এডি এবং বিডির মান বের করার চেষ্টা করতেছি। স্যার এডি এর মান বের করতে হলে আগে আপনাকে এ থেকে এই যে এই পর্যন্ত, লাইক এটাকে কি বলবো, এটার একটা বইলা দিই সি, এ থেকে সি জানা লাগবে এবং ডিসির মান জানা লাগবে। স্যার ডিসির মান তো একদম বুঝাই যাচ্ছে, এইটা যদি রেডিয়াস হয়, এইটাও রেডিয়াস, তাহলে এটার মান হলো 5। স্যার এটা যদি 5 হয়, এটাও তো রেডিয়াস, তাহলে এটাও 5। তাহলে স্যার আমরা দেখেন এ থেকে ডি এবং বিডি এর মান কিন্তু পেয়ে গেছি। তাহলে একটু দেখি, আমরা এটা মুছে দিলাম। এ থেকে ডি এর মানটা কত, স্যার 3/4 মাল্টিপ্লাই টুয়াইস পাই আর, এই মানটা প্লাস হবে 5, এবং বিডি এর মান, এটা কি পি পয়েন্ট, আর ধরে নিছি এটা বি, হ্যাঁ এটা কিন্তু বি ধরে নিছি, পি পয়েন্ট এখানে আর কি। তাহলে বিডি, পি লিখে দিয়েছে পি, বিডির মান কত, বিডির মান হয়েছে স্যার 5। তাহলে এবি স্কোয়ারের মান, এবির মান কত হবে, স্কোয়ার রুট এই দুইটা স্কোয়ার, তাহলে এটা কাটাকাটি করলে আসে 3/2 পাই আর, 3/2 পাই আর হোল, সরি 3/2 পাই আর প্লাস, আচ্ছা সূত্রটা লিখি পরে আবার তোমরা আউলায় ফেলবা, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। ওকে, এখন জাস্ট মান বসায় দাও। এডির মান কত, স্যার এডির মান এটা কাটাকাটি করলে 3/2 পাই আর, 3/2 পাই আর প্লাস 5 তার হোল স্কোয়ার প্লাস বিডি, বিডির মান 5, এই যে 5 স্কোয়ার, কাজ শেষ। স্যার এইটা ছিল, এখন মান বসায় ক্যালকুলেশন করে নিবা, কাজ শেষ। এটাই ছিল বুয়েটের একটা কোশ্চেন। এবার চলে আসেন আমরা একটু ক্যাপসুলের কোশ্চেন দেখবো। হ্যাঁ, এটা বুয়েট অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। এবার 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 ক্যাপসুল ক্যাপসুল ক্যাপসুল, হ্যাঁ মজার অঙ্ক। ধরেন এই একটা বর্গ, মানে একটা ক্যাপসুল, হ্যাঁ এই বর্গের এইটা দেওয়া আছে 2 মিটার। এইটা হলো ক্যাপসুলের মনে করেন শীর্ষবিন্দু পি। তো প্রশ্ন করছে যে এ থেকে আগে কোশ্চেনটা বোঝেন। একটা বর্গাকার ক্যাপসুল যার এক বাহুর দৈর্ঘ্য 2 মিটার, বর্গের যে কোনো এক বিন্দু থেকে এক বাহু অতিক্রম করে
ক্যাপসুলের বৃত্তাকার পথের শীর্ষবিন্দুতে যদি কোনো বস্তু পৌঁছে যায় তাহলে সেই বস্তুর জন্য সরণের মান কত হবে। আবার বলি, বৃত্তাকার পথে বর্গাকারের এক বিন্দু থেকে যদি এক বাহু অতিক্রম করে ওই বাহুতে যে বৃত্ত আছে, অঙ্কিত বৃত্ত বৃত্তাকার পথের বৃত্তের শীর্ষবিন্দুতে পৌঁছে যায় তাহলে সরণের মান কত। অর্থাৎ দেখেন এই যে রেড কালার করে দিচ্ছি আমি, এপির মান কত সেটা চাইছে স্যার। চলেন এবার স্টার্ট করে দেই। এপির মান চাইছে, তো আমরা এইখান থেকে আগে একটা লম্ব টাইনা নিই, পিডি। স্যার যেহেতু এটা 2 মিটার, তাহলে খেয়াল করেন এটা তো বৃত্তের ব্যাস হবে, সিডি হবে বৃত্তের ব্যাস। আচ্ছা ডি তো আছেই, তাহলে পিই দেই। হ্যাঁ আচ্ছা খেয়াল করেন, সিডি সমান ব্যাস, তাহলে ব্যাসের মানও হইছে 2 মিটার। তাহলে ব্যাসার্ধ কোনটা স্যার? ব্যাসার্ধ হইছে পিই এবং পি এর মান হবে এটার অর্ধেক, 1 মিটার। তাহলে এটা 1 মিটার। স্যার এগুলো প্রত্যেকটা হবে ব্যাসার্ধ, তাহলে এটাও 1 মিটার, এই পাশেও 1 মিটার। খেয়াল করেন এই যে এইটা চাইলেই আমি বের করতে পারি। এটা 1 মিটার হলে, এটা 1 মিটার হলে পিথাগোরাস ব্যবহার করবেন, দেখবেন এই মানটা আসবে √/2। পিথাগোরাস অ্যাপ্লাই করলেই আপনি পিডির মান পাবেন √/2। এবার একটা জিনিস খেয়াল করেন যে যেহেতু এইটা আর এইটা সমান, তাহলে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা বথ অ্যাঙ্গেল হবে 45 ডিগ্রি। 45 ডিগ্রি, এটা হচ্ছে 1 মিটার। আচ্ছা, আর এটা যেহেতু 2 মিটার, তাইলে এই মানটাও হলো 2 মিটার। এবার আমি যে ত্রিভুজটার কথা বলবো সেই ত্রিভুজটা একটু দেখবেন, এডিপি। আমরা একটু ত্রিভুজটাকে মার্ক করে নেই, আই হোপ বোঝা গেছে। ত্রিভুজটা হইছে এডিপি। তাহলে ত্রিভুজ এডিপিএ কি কি দেওয়া আছে লেখেন। স্যার এডি দেওয়া আছে, এডির মান কত স্যার? 2 মিটার। আর কি দেওয়া আছে স্যার? পিডির মান দেওয়া আছে। আচ্ছা পিডির মান কত? পিডির মান এই যে স্যার বের করছি, √2 মিটার। পিথাগোরাস ব্যবহার করে এটা 1, এটা 1, এটাও যদি দেখায় দেওয়া লাগে 1² + 1² which is √2। তাহলে আমাদের বের করতে হবে পিএ। পি এর মান হোয়াট? দেখেন এটা 45 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি, তাহলে ওভারঅল অ্যাঙ্গেলের মান হবে 135 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলের মানও একটা আছে স্যার, পিডিএ বা এডিপি। এডিপি এর মান হইছে 135 ডিগ্রি। মনে রাখবেন যদি কোনো ত্রিভুজের একটা অ্যাঙ্গেল 2টা বাহু দেওয়া থাকে, একটা অ্যাঙ্গেল 2টা বাহু দেওয়া থাকে, তাহলে সবসময় কোসাইন ফর্মুলা। কারণ আপনি এটা একটু আগেও আমি কথাটা বলছি, যেমন cos A সাপোজ, এ না, এবার বি দিয়েই দেখেন cos B, তাহলে কি হবে? বি বাদ অন্য দুইটা, তাহলে a² + c² স্যার, এই যে b² বিয়োগ, আর এই দুইটাই নিচে গুণ, a × c। এই সূত্রটা কেমন স্যার? এই সূত্রটা এইরকম, এটা a, এটা b, এটা c। তাহলে আপনি এই অ্যাঙ্গেল নিছেন, b এর বিপরীত বাহু হইছে b, a এর বিপরীত বাহু a, c এর বিপরীত বাহু c, এই যে c। তাহলে ফর্মুলাটা হলো cos যদি b নেন তাহলে হবে অন্য দুইটা, এই যে c আর a এর স্কয়ার, অর্থাৎ সন্নিহিত বাহুদের স্কয়ার, a² + c², ওইটা মাইনাস হবে, নিচে হবে ওই দুইটার গুণফল। তাহলে এখানে যদি আমরা ডিটা নেই, cos d, খেয়াল করেন এখানে যদি আপনি cos d নেন তাহলে কি হবে? ডি এর বিপরীত কোনটা স্যার? এপি। এপি হয়ে যাবে মাইনাস, আগে খুঁজে বের করবেন কোনটা মাইনাস, বাদ বাকি কাজ শেষ। বাকি দুইটা আছে কি? পিডি আর এডি। তাহলে স্যার PD² + AD², নিচে 2 × PD × AD। cos d 135, cos 135 ডিগ্রি ইকুয়াল টু পিডির মান কত স্যার?
পিডির মান হইছে স্যার √2, পিডির মান হ্যাঁ √2 কে স্কোয়ার করলে 2, এডির মান কত, এডির মান 2 স্যার, তাহলে 2 স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার আপনি বের করবেন, দেন 2 ইন্টু পিডি, পিডির মান √2 স্যার, দেন এডি, এডির মান স্যার 2। এবার নেন cos 135 ডিগ্রি ক্যালকুলেটর, আর আসলে কি দেখাবো, আর দেখানোর কিছু নাই, মাইনাস 1/√2, তো মাইনাস 1/√2 সমান 4 5 6 6 মাইনাস এপি স্কোয়ার ডিভাইডেড বাই 2 দুগুণে 4 4√2, তাহলে √2 কাটা, তাহলে আর গুণ করলে -4 সমান 6 মাইনাস এপি স্কোয়ার, তাহলে এপি এই পাশে নিয়ে আসি, এপি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 এই পাশে নেই 10, তাহলে এপির মান হয়েছে √10। অঙ্ক শেষ স্যার, দেখেন এই যে এপির মান আসছে √10। লাস্ট ওয়ান আজকের, হ্যাঁ লাস্ট ওয়ান হইছে আজকে ওই যে রোলার কোস্টার, রোলার কোস্টার হবে অর্ধ সাইনের রোলার কোস্টার বানাইছি একটা, যা আছে কপালে, অর্ধ সাইন রোলার কোস্টার। দেখি কি অবস্থা এটা, এই হাফ অফ সার্কেল, হ্যাঁ এটা একটু সুন্দর করে রাখি, আগে সে খারাপ হয়ে গেল, যাক হইছে একটা হইলেই হবে, দুইটা দিয়ে করাই স্যার, এরপরে 10টা 20টা যা আসুক তোমরা পারবা। এ বিন্দু, বি বিন্দু, সি ডি ই এফ, একটা বস্তুকণার গতি যদি এইরকম হয়ে থাকে এবং সে এ থেকে স্টার্ট করে যদি এফ বিন্দুতে গিয়ে পৌঁছায়, তাহলে তার সরণের মান কত হবে সেটা বের করতে বলছে। যেখানে বলা আছে যে এবি সমান সিডি সমান ইএফ সমান 2 মিটার, বৃত্তাকার পথের ব্যাসার্ধ সমান 5 মিটার, এগুলো বলা আছে স্যার। ওকে, তাহলে ঘটনা দেখেন, এটা 2 মিটার, এটা 2 মিটার, এটা 2 মিটার, আপনি তো দেখতেছেন যে এ থেকে এফ এর আপনার সরাসরি ডিসটেন্স লাগবে, তার মানে লাগবে এই মানটা আর এই মানটা বের করা। স্যার বৃত্তাকার পথের ব্যাসার্ধ অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত মান দিয়ে দিছে 5 মিটার, তাহলে স্যার এটাও হইলো 5 মিটার, এটাও হইছে 5 মিটার, দ্যাট মিন্স এটা হইছে 10 মিটার, তাহলে এখানে হইছে 2, এখানে 2, এখানে আছে 2, 2 4 6 আর 10 10 20, 20 + 6 এই নেন 26 মিটার উত্তর। তবে এই প্রশ্নটা আপনাদেরকে এরকমও আস্ক করতে পারে যে এইভাবে যদি যায় তবে তার স্কেলার দূরত্ব এবং ভেক্টর দূরত্বর মধ্যে পার্থক্য নির্ণয় করো। আই রিপিট, এইভাবে যদি বস্তুরা যায় তাহলে তাদের ভেক্টর দূরত্ব এবং স্কেলার দূরত্বের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তাহলে ভেক্টর দূরত্ব কোনটা? ভেক্টর দূরত্ব তো 26 মিটার। স্কেলার দূরত্ব কি হবে স্যার? এই ইউ, এই ইউ, এই 2 4 6, 6 তো আছেই, 6 মিটারের সাথে এই একটা অর্ধবৃত্ত, এই একটা অর্ধবৃত্ত, তাহলে 2 ইন্টু হবে অর্ধ বৃত্তাকার পথ। এবার অর্ধবৃত্তাকার পথের মান কত? পুরা বৃত্তটা হইছে কত? টয়েস পাই আর, তাহলে এটা হবে শুধু পাই আর। 6 প্লাস আর এর মান কত? 5, 10 পাই। ক্যালকুলেশন করবেন, যা আসে এটা উত্তর। এটা বেশি হবে স্যার 26-এর চেয়ে, বুঝাই যাচ্ছে। তারপরে আপনি ডেল এস বের করে দিবেন, 6 প্লাস 10 পাই মাইনাস এটা কত? 26 নেন, এই হলো আপনাদের উত্তর। কাজ শেষ। এই ছিল আমাদের আজকের সরণের ক্লাস, যে সরণের মানগুলো কিভাবে বের করতে পারি।
মোটামুটি এমনভাবেই ক্লাসটা ডিজাইন করা হয়েছে যাতে বথ ক্লাস স্টুডেন্টগুলো বুঝতে পারো। আই হোপ তোমরা ক্লিয়ার। এরপরে নিজেরাও বিভিন্ন অবজেক্টের জন্য স্মরণ বের করতে পারবা এই কনসেপ্টগুলো ব্যবহার করে। সো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে করাবো নদী নৌকার অঙ্ক, দেন আপেক্ষিক বেগের ঠিকুটি গুষ্টি যত আছে সব। তারপরে আর কি দেখাবো এখান থেকে যা আছে আপনাদের শিট একটা আপলোড করা হবে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ দুইটাতেই আপলোড করা হবে। ওখান থেকে আপনারা আগে শিটটা কালেক্ট করে নেবেন, টপিক শিট। এই টপিকের বাইরে কিছুই আসবে না আপনাদের, সো টেনশন নাই। ঠিক আছে, আল্লাহ হাফিজ।